ভাগ্যিস আজকে একটা শশা পেয়েছি। ভগবান আমাদের জন্য একটা শশা রেখে দিয়েছে, যেহেতু তোরা স্যালাড খা। তো এইটা আমাদের ডিমের মামলেট হচ্ছে না, ডিম পৌঁছচ্ছে, বুঝতে পারছি না ব্যাপারটা। এই হচ্ছে আমাদের বিছনা, দেখতে পাচ্ছ? এই হচ্ছে আমাদের বিছনা। তা এখন চটপট করে বিছনা হচ্ছে গুছাবো। তানি রেডি করছে ব্রেকফাস্ট। তানি ব্রেকফাস্ট রেডি করতে করতে আমি একদম চট করে এই ঘরে চলে আসলাম, বিছনাটা আগে করে ফেলি। আর এই দেখো মালপোয়াগুলো দেখাচ্ছি, বেশ সুন্দর হয়েছে, সফট হয়েছে মালপোয়াগুলো। আমি এখন খুললাম না, সবে ভাজা হয়েছে। এই যে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজুমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে উঠে চাটা খাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর কদিন ধরে আমাদের এখন চলছে, তোমাদের তো বলা হয়নি, আমরা তো তোমরা জানো আমরা সকালে মানে ঘুম থেকে উঠে দুধ চা খাই, সেটা তোমরা জানো। তা দুদিন ধরে আমরা খাচ্ছি লিকার চা। আজকেও খেয়েছি লিকার চা, আজকে নিয়ে 3 দিন, দেখা যাক তো গেল। আর আজকে হচ্ছে সকালে ব্রেকফাস্ট, তানি চলে গেছে রান্নাঘরে, তানি খিচুড়ি গরম করছে। আগের দিনে খিচুড়ি হয়েছিল, আমরা রাত্রেবেলা খাইনি, আমি রেখে দাও ফ্রিজে, পরের দিন বাসি খিচুড়ি খেতে খুব ভালো লাগবে, ওটা দিয়ে ব্রেকফাস্ট করে নেবো। তা তানি এখন খিচুড়ি গরম করছে। আর এইদিকে বিছনা তো একদম মানে হুলস্থুল অবস্থা, এগুলো পরে করব, আগে রান্নাঘরে যাব, ব্রেকফাস্টটা আগে সারি, সবাই মিলে ব্রেকফাস্ট। ভাইও একদম রেডি হয়ে গেছে, ও বেরোচ্ছে। আর তানি ওদিকে খিচুড়ির সঙ্গে হচ্ছে ডিমের মামলেট। তা খিচুড়ির সঙ্গে আজকে ডিমের মামলেট, এই দিয়ে আজকে আমরা সবাই ব্রেকফাস্টটা সেরে নেবো। চলো। তো এইটা আমাদের ডিমের মামলেট হচ্ছে না, ডিম পৌঁছচ্ছে, বুঝতে পারছি না ব্যাপারটা। তানি প্রথমে ডিমটাকে ফাটিয়েছে, ডিমটাকে দিয়েছে, ডিমটাকে দিয়ে রেখে সেই কুসুমটাকে আবার ওটাকে করে করছে, মানে ডিমের মামলেটি হচ্ছে ডিমের পৌঁছা। যত শর্টকাটে করা যায়। এদিকে শীতকালে বেলা হয়ে গেছে, তা ঝটপট করে লাগাচ্ছি, কারণ ব্রেকফাস্টটা যদি দেরি হয়ে যায় তাহলে দুপুরবেলা মুশকিল হয়ে যাবে। এখনও রান্নাও শুরু হয়নি আমাদের। আজকে কিন্তু প্যাকটাক অবস্থা, বুঝতে পেরেছিস? প্রচণ্ড লেট হয়ে গেছে, এই শীতের জন্য সত্যি লেট হয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের। তাই তো রেডি হচ্ছে, এখানে বসে গেছে ভাত। আর কি হয়েছে, লেগেছে ওই ফ্যানটা, এই ভাতের ওখানে ফ্যানটা ছুটে এসছে। তা এইদিকে হচ্ছে কড়াইতে দেখো খিচুড়ি, আর এইদিকে হচ্ছে এটা কাজ বাবার। তা বাবাকে তো ডিমের মামলেট দিয়ে দেওয়া হবে, তা বাবারটা হচ্ছে। আর এইদিকে আমাদের খিচুড়ি কড়াইয়ের মধ্যে একেবারে একটা বাটির মধ্যে নিয়ে আমরা 3 জন বসবো। এখানে একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি, বাবা বললে একটুখানি গোলমরিচ দিয়ে দে। এক জায়গায় দিচ্ছে এই যে বাস বাবাকে একটু গোলমরিচ দিয়ে দিলাম, এই দেখো। আর এই যে বাবার ব্রেকফাস্ট রেডি, থানি নিয়ে যাচ্ছে এখন বাবাকে দিতে। আর এইদিকে মার ডিমের মামলেটটা করতে হবে। চলো, এদিকে বাবা আর ভাইকে তো খেতে দিয়ে দিলাম, আর ওইদিকে আমাদেরটা রেডি হচ্ছে। আমরা 2 জন আর মা একসঙ্গে বসবো, একটু গল্প করতে করতে খাবো। আর এইদিকে রেডি হবে আমাদের, এবার আমাদের 3 জনের রেডি, আমরা 3 জন নিশ্চিন্তে বসে খাবো আর আড্ডা দেবো, বুঝেছিস? গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমি তো এদিকে কাজ সেরে বেরিয়ে গেছি, কিন্তু রান্নাঘর আজকে একদম হুলস্থুল অবস্থা। দেখো একেবারে হুলস্থুল অবস্থা, রান্নাঘর এখনও পরিষ্কার হয়নি, আমি এখন পরিষ্কার করব। আর এই দেখো ঝুমি কাটছে স্যালাড। আমি ঝুমিকে বললাম কি তুই কি খিচুড়ি খাবি, একটু অন্যরকম স্বাদ হবে না, শুধু ডিমের আমলেট দিয়ে ভালো লাগে খিচুড়ি খেতে, সাথে একটু অন্য কিছু হলে ভালো লাগে না? ও চিল্লিয়ে উঠেছে যে আমি ওখানে বিছনা গুছাচ্ছি, তুই কেন যে আমাকে ডাকলি। তারপরেই বলি, তখন মাথায় টনক নড়েছে যে না, স্যালাডটা একটু খেতে হবে খিচুড়ির সাথে। দেখো এখন মুখে হাসি যেন ফুটে মানে বেরিয়ে আসছে। সবজি বাজার হয়নি, স্যালাড করবো বলে ও বলছে স্যালাড কী কী করবো। আমি টমেটো আছে, ধনেপাতা আছে, আর একটা শশা খুঁজে দেখলাম সবজির বাস্কেটে ফ্রিজ খুলে, কারণ কালকে তোমাদের বললাম না সবজি শেষ হয়ে গেছে, সবজি বাজার করবো। আর শীতের জন্য একদম বাজারে ঢুকতেই পারিনি। আর আজকে তো হবে না, কালকে আগে
বাজার হচ্ছে না। তা আজকে মোটামুটি যেভাবে পারুক চালিয়ে দেওয়া হচ্ছে। আজকে মাংস করা হচ্ছে, আর আজকে মাংস আর ডাল এইভাবে আর চাটনি এই দিয়ে আজকে চালিয়ে দেওয়া হচ্ছে, আর কালকে সবজি বাজার। তা ভাগ্যিস আজকে একটা শশা পেয়েছি, ভগবান আমাদের জন্য একটা শশা রেখে দিয়েছে, যেহেতু তোরা স্যালাড খা। তা এই স্যালাড খাচ্ছি, একটা স্যালাড, দুটো টমেটো নিয়ে নিয়েছি, আর এইখানে ধনেপাতা। এই হচ্ছে আমাদের বিছনা, দেখতে পাচ্ছ? এই হচ্ছে আমাদের বিছনা। তা এখন চটপট করে বিছনা হচ্ছে গুছাবো। তানি রেডি করছে ব্রেকফাস্ট। তানি ব্রেকফাস্ট রেডি করতে করতে আমি একদম চট করে এই ঘরে চলে আসলাম। বিছনাটা আগে করে ফেলি, তাহলে হচ্ছে এদিকে হয়ে গেল বিছনাটা ওঠানো ব্রেকফাস্ট করার আগে। তা এইদিকে বিছনাটা পরিষ্কার করবো, ওদিকে পুজোর বাসনও মাজিনি, পুজোর বাসনও মাজবো। চলো, অনেকগুলো কাজ পড়ে রয়েছে। ভাবছিলাম ঝুল ঝাড়বো, কিন্তু টাইম যা দেখছি এক্সট্রা কাজ করতে পারবো কিনা বুঝতে পারছি না। তা চলো আগে তো বিছনাটা আগে পরিষ্কার করি। এই বিছনা এখন পরিষ্কার করব, দেখতে পাচ্ছ লেপ টেপ সব ছড়ানো। বিছনা পরিষ্কার করব, আবার কিছুক্ষণ পরে এসে দেখবে বিছনার মধ্যে লেপ রয়েছে, কারণ এই শীতের মধ্যে একটু এদিক ওদিক হয়ে যাবে, কিছু করার নেই। কারণ কেউ লেপ ছাড়া বসতে পারছে না বেলাতেও, মানে এতটা ঠান্ডা আমাদের এই ঘরে। এই ইয়েতে একদম রোদ তো আসছে না, আর মানে সারাদিনই হচ্ছে একদম পুরো কুয়াশা। মানে বলতে গেলে 12টা 12:30 পর্যন্ত তো কুয়াশা পড়েই রয়েছে, তারপরে তো বেলা ছেড়েই দাও, রোদ নেই। তা শীতকালটা না যাওয়া পর্যন্ত খুবই একদম মুশকিলে পড়ে যাচ্ছি, জামা কাপড়ও শুকাতে পারছি না। এক্সেস এতগুলো জামা কাপড় রয়েছে, সেই জামা কাপড়গুলো একসঙ্গে কেচে উঠতে পারছি না, শুকানো নিয়ে মুশকিল হয়ে যাবে। মানে 3-4 দিন তো লেগেই যাবে, যা ওয়েদার দেখছি শুকানোর জন্য। তা চলো আর গল্প করবো না, ঝটপট আগে বিছনাটা উঠিয়ে ফেলি। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং বলবো না, গুড নাইট। এখন প্রায় ঘড়িতে বেজে গেছে প্রায় 9:30। তা আজকে এসে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেলাম চা। আর মা চা খেতে খেতেই বলছিলাম যে একটুখানি শীতে একটুখানি খেতে ইচ্ছা করছে, এরকম যদি কিছু মালপোয়া বা এরকম পাটিসাপটা বানানো যায়। তা হট করে আমাদের প্ল্যান হলো, আর হট করেই মা বললো চ তাহলে মালপোয়া বানাই। তাহলে আমি ওইদিকে অলরেডি চা খেয়ে অলরেডি ব্যাটার সব রেডি করে এসেছি। কি ঠিক আছে তো ব্যাটার? তা অলরেডি মালপোয়া করার জন্য ব্যাটার রেডি করে এসেছি, আর মা করা শুরু করে দিয়েছি। তা চলো রান্নাঘরে যাই। মালপোয়া প্রায় মার অনেকগুলো হয়েও গেল, আর এখন ভাজা খেতে খেতে বাবা বললো যে আমাকে একটু দিয়ে, বাবাকে দিয়ে আসলাম। তা আমি এখন যাচ্ছি রান্নাঘরে। তা এই দেখো এইখানে আমাদের তো মালপোয়া হচ্ছে, আর এই দেখো কতগুলো মালপোয়া হয়ে গেল। তা শীতকালে এখন ঘরে ঘরে এখন হচ্ছে পিঠে, সবাই নিশ্চয়ই তোমরা সব পিঠে পিঠে খাচ্ছ। তা এখন শীতকাল মানে হচ্ছে একটুখানি পাটিসাপটা, মালপোয়া, চুষির পায়েস, এইগুলো হচ্ছে খেতে ইচ্ছা করে। আর এই দেখো মালপোয়াগুলো দেখাচ্ছি, বেশ সুন্দর হয়েছে, সফট হয়েছে মালপোয়াগুলো। আমি এখন খুললাম না, সবে ভাজা হয়েছে। এই যে